নমস্কার বন্ধুরা, বেঙ্গল আইএফএ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিডো স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আজকে মূলত আমাদের ACCCর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর কথা ছিল, বাট সেটা গতকালই অলরেডি বেরিয়ে গেছে। আর আশা করছি তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো। যাদের কোনো কলেজ অ্যালটমেন্ট হয়েছে তাদেরকে আগে থেকে জানাই কংগ্রাচুলেশনস। আর যাদের এখন অ্যালটমেন্ট হয়নি তাদের এটাই বলবো, এটা সবে রাউন্ড 1 হয়েছে, এখনও অনেক রাউন্ড আসবে, জল আরও অনেক দূর গড়াবে। তো এখন থেকেই আশা হারিও না, ওয়েট করো, কাট অফ যা দেখছো আরও কমবে। এবার আজকে এই ভিডিওতে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা এটা নিয়ে কিন্তু ডিসকাস করব। আর এটা আমি এবার দেখছি কিন্তু যে বাইরের যে স্টুডেন্টরা আছে, বাইরের স্টেট থেকে যে স্টুডেন্টরা আসে, স্পেশালি SC ST এই ক্যাটাগরি যে স্টুডেন্টরা, তাদের মধ্যে কিন্তু NIH-এ পড়ার একটা বিশেষ প্রবণতা, যেটা আগের বছর একটু হলেও কম ছিল বা এত বছরগুলো হিসাবে কিন্তু একটু কম ছিল, সেটা কিন্তু এবছর প্রচণ্ড বৃদ্ধি পাচ্ছে। এটা কেন সেটা আমি লাস্টে ভিডিওতে বলবো। বাট তার থেকে বড় কথা হলো এবার কিন্তু কাট অফটা মোটামুটি ভালোই গেছে। আর যদি তোমরা দেখে থাকো প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো বা প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো, তাহলে একটা ট্রেন্ড লক্ষ্য করা যায় যে NIH এর কাট অফ জেভিরয়ের কাট অফের থেকে একটু কম থাকে। সো NIH যদি এটা ফার্স্ট রাউন্ডে কাট অফ দেখে থাকো, তবে বুঝে নাও যে যদি এই ট্রেন্ড অনুযায়ী চলে তবে কিন্তু জেভিরয়ের কাট অফ এইটাই অথবা এর থেকে একটু বেশিও যেতে পারে। যদি যায় আমি অবাক হব না। আশা করছি এতটা হাই যাবে না, একটু বেশি বা হয়তো এটাই থাকবে। এটা ইকুয়াল কিছু ক্যাটাগরিতে, অফকোর্স সব ক্যাটাগরিতে হলে আবার নন অ্যাফোর্ডেবল হয়ে যাবে। কিছু ক্যাটাগরিতে আশা করছি এরকম কাট অফ থাকবে, তাহলে সেক্ষেত্রে সেটা অনেকেরই অ্যাভেলেবেল হবে। তো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে ACCC রাউন্ড 1 কাউন্সিলিংয়ে কত কাট অফ গেল। সো কালকে যদি তোমরা রেজাল্টটা দেখে থাকো, সেখানে কিন্তু মোটামুটি কাট অফটা NIH ফার্স্ট রাউন্ডে ভালো হাই গেছে। আগের বছর যা ছিল সেখান থেকে অলমোস্ট 45 to 50 মার্কস ইনক্রিজ হয়েছে রাউন্ড 1-এ। জেনারেল ক্যাটাগরিতে আমরা দেখে নিই, অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে হলো 84508 আর মার্কস হচ্ছে হলো 594। ঠিক আছে। ওবিসি, এখানে ওবিসি কিছু নেই, ওবিসি NCL জাস্ট। তো ওবিসি NCL-এ অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ হচ্ছে হলো 110383 আর মার্কস হচ্ছে হলো 571। EWS ক্যাটাগরিতে সেই অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 127859 আর এখানে মার্কস আছে ছিল 558। EWS কিন্তু এখানে আবার সেই ব্যালেন্স হয়ে গেছে। আমাদের স্টেটে EWS একটু খারাপ অবস্থা চলছে, সেই কারণে বিভিন্ন জায়গায় দেখছো যে কাট অফটা কিন্তু কম যাচ্ছে। যেখানে তোমরা দেখে থাকবে যে EWS এর কাট অফটা ওয়েস্ট বেঙ্গলে যতটা কম গেছে, সেটাই যখন আবার অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে সমস্ত ভারতের স্টুডেন্টদের সাথে পার্টিসিপেট করতে হচ্ছে ACCC কাউন্সিলিংয়ে, তখন কিন্তু সেটা আবার সেই ব্যালেন্স অবস্থায় চলে আসছে। অর্থাৎ EWS এখানে যে স্টুডেন্টটা 558-এ নিয়েছে, সে আমার মনে হয় না সে ওয়েস্ট বেঙ্গলের। বিকজ সে যদি ওয়েস্ট বেঙ্গলে হতো, সে স্টেট কাউন্সিলিংয়ে MBBS-এ বসে এই মার্কসে অনেক ভালো স্টেট কোটার জন্য অথবা পরের রাউন্ডে চেষ্টা করতে পারতো। ACCC-তে যাওয়া বিশেষ দরকার হতো না। সে যখন এখানে গেছে বা অন্য কিছু ভাবনা চিন্তা করেছে, আমার যতটা মনে হয় যে এ ওয়েস্ট বেঙ্গলের না। কারণ এই মার্কসগুলোতে স্পেশালি যাদের ক্যাটাগরি আছে SC ST EWS, এই তিনটে ক্যাটাগরিতে যারা এইগুলোতে আছে, তাদের কিন্তু যা মার্কস আছে সেগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি তাদের MBBS অথবা প্রাইভেট স্টেট কোটা এগুলো কিন্তু অথবা BDS এগুলো কিন্তু খুব সহজেই হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরিতে। এরপরে যদি SC কথা বলি, SCতে সেই কাট অফটা গেছে হচ্ছে হলো 247,426 আর সেখানে মার্কস গেছে হচ্ছে হলো 473। আর এসটি এ তো পাক্কা ওয়েস্ট বেঙ্গলের না, কারণ ওয়েস্ট বেঙ্গলে হলে সে এই মার্কসে ওয়েস্ট বেঙ্গলে এত টপ কলেজে পড়তো। সে এখানে NIH-এ পড়ছে কারণ সে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু পার্টিসিপেট করেছে, আর অল ইন্ডিয়া কিন্তু ST প্রচুর আছে। ওয়েস্ট বেঙ্গলে যখন ST কথা চলে আসে তখন সেখানে কিন্তু একটু সমস্যা থাকে, ST স্টুডেন্টদের সংখ্যা কম, এই জন্য কাট অফ কিন্তু প্রচুর কম যায়, মানে অবিশ্বাস্য রকম কম যায়। মাঝে মাঝে তো ST সিটও ফিল আপ হয় না। কিন্তু এখানে যদি দেখো, এখানে কিন্তু ST কাট অফটা যথেষ্ট হাই আছে। SC STর মধ্যে খুব কম, মাত্র 71 মার্কসের ডিফারেন্স, যেটা ওয়েস্ট বেঙ্গলে চলে আসে তুমি 150-200 অবধি দেখতে পারো যে এত গ্যাপ চলে আসে SC STর মধ্যে। বাট এখানে অতটা গ্যাপ নেই। এখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ হচ্ছে হলো 370148 আর সেখানে মার্কস হচ্ছে হলো 402।
সো তোমরা যদি আরও চাও আদার্স যে বিএইচএমএস, বিএমএস কলেজগুলোর ভিডিও কাট অফ বানাই অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে, তবে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো তোমাদের সামনে নিয়ে আসতে। কদিন পর থেকে বিসিআই কাউন্সিলিং শুরু হবে, আইস কাউন্সিলিং শুরু হবে। এই চ্যানেলে সমস্ত আপডেট পেয়ে যাবে, কাট অফ ভিডিও আসতে থাকবে। তো এগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমার যদি কিছু ডাউটস থাকে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে আমাকে মেসেজ করতে পারো, কল করতে পারো। কলে অনেক সময় হয়তো সুইচ অফ পাবে, কারণ আমি কলেজে থাকি, সবসময় ওটা রিসিভ করা পসিবল হয় না। তো আমাকে মেসেজ করে রাখবে, আমি ওটা রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।